হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থ্রু নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা এখনো যারা ফর্মটা ফিল আপ করোনি, তোমরা অতি দ্রুত ফর্মটা ফিল আপ করে নাও। আর ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে তার একটা স্টেপ বাই স্টেপ ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। তোমরা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করো। তাছাড়া তোমাদের যাদের ফর্ম ফিল আপ করবার সময় ভুল হয়েছে, তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসছে যে এডিট উইন্ডো আসবে কিনা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনটা কি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেকশনে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার পর ঠিক কোন বিষয়টা মাথায় রেখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের পাশে ক্লিক করতে হবে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় কোন নামটা দিতে হবে, বিবাহের পূর্বের নাম যেটা মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেটে আছে, নাকি বিবাহের পরের নাম যেটা কারেকশন করবার পর আধার কার্ড অথবা ভোটার কার্ডে আছে। অনেকে একটা বিষয় নিয়ে চিন্তিত আছে, তাদের গ্রাজুয়েশনের নম্বর কম আছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের নম্বর বেশি আছে। এক্ষেত্রে গ্রাজুয়েশনের ডাটাটা ফিল আপ না করলে কি কোনো সমস্যা হবে? সিবিসিএস সিস্টেমে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করবার পর এসএলএসটির ফর্ম ফিল আপের সময় অনার্স সাবজেক্ট সিলেক্ট না করে জেনারেল অথবা পাস সাবজেক্ট কি সিলেক্ট করা যাবে? এসএলএসটির ফর্ম ফিল আপের ক্ষেত্রে যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 45% বা 50% নেই, তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে? সিবিসিএস সিস্টেমে যারা গ্রাজুয়েশন পাস করেছে তারা এসএলএসটির ফর্ম ফিল আপের সময় কোন পেপারগুলো থেকে সাবজেক্ট সিলেক্ট করতে পারবে? যারা জেনারেল অথবা পাশে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তারা কি এসএলএসটির ফর্ম ফিল আপ করতে পারবে? এই সমস্ত বিষয় ডিটেল আলোচনা করে একটা ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তোমরা চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নাও। তাছাড়া ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। আজকের মূল বিষয় হচ্ছে ছবি এবং সিগনেচারটা কিভাবে অ্যাটাচ করে আপলোড করতে হবে, কত কেবির মধ্যে রাখতে হবে, ছবি এবং সিগনেচার সম্পর্কে সমস্ত ডিটেল আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি ছবি এবং সিগনেচার সম্পর্কে কোনো কোশ্চেন আর তোমাদের মনের মধ্যে থাকবে না। ছবি এবং সিগনেচার রিলেটেড প্রপার গাইডলাইন্স তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। তারপর এখানে প্রথমে বলা আছে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামিনেশন। এই অ্যারোটায় ক্লিক করবে। এই অ্যারোটায় ক্লিক করবার পরে এইরকম কিছু ইনফরমেশন তোমাদের সামনে শো হয়ে যাবে। এখানে বলা আছে আপলোড ফটো উইথ সিগনেচার। ফটোর সঙ্গে সিগনেচারটা অ্যাটাচ করেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে। তোমরা যদি শুধুমাত্র ফটোটাই আপলোড করো তাহলে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। যেহেতু এখানে অফিসিয়াল গাইডলাইন্সে বলাই আছে যে ফটোর সঙ্গে সিগনেচারটা আপলোড করতে হবে, সেহেতু ফটোর সঙ্গে সিগনেচারটা অ্যাটাচ করেই আপলোড করতে হবে। এখানে বলাই আছে দেখে নাও, ফটোটার মিনিমাম সাইজ হতে হবে 30 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে 60 কেবি। জেপিজি ফরম্যাটে ফটোটা রাখতে হবে। এখানে একটা ডেমো ফটো দেওয়া আছে। তোমরা প্রথমে তোমাদের ফটোটা স্ক্যান করে নেবে। তারপর একটা সাদা কাগজে সিগনেচার করবে, সেই সিগনেচারটাও স্ক্যান করে নেবে। তারপর একটা ওয়েবসাইটে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেই লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে গিয়েও তোমাদের ফটোটা স্টেপ বাই স্টেপ অ্যাটাচ করে নেবে। ফটো এবং সিগনেচারটা অ্যাটাচ করবার জন্য ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এই ওয়েবসাইটের নাম হচ্ছে পাইন টুলস। এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে তোমরা তোমাদের ফটো এবং সিগনেচারটা অ্যাটাচ করে নিতে পারবে। প্রথমে একটা কথা বলে রাখি, আমি এই ভিডিওর মাধ্যমে এই ওয়েবসাইটটার কোনো প্রমোশন বা পাবলিসিটি করছি না। তোমরা যাতে তোমাদের ফটো এবং সিগনেচারটা ইজিলি অ্যাটাচ করে ফর্মটা ফিল আপ করতে পারো সেই জন্যই তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তোমরা নিজেদের দায়িত্বে তোমাদের ফটো এবং সিগনেচারটা এই ওয়েবসাইট থেকে অ্যাটাচ করে নিতে পারো। প্রথমে দেখে নাও, এখানে দুটো ছবি আপলোড করবার জন্য ফার্স্ট ইমেজ এবং সেকেন্ড ইমেজ নামে দুটো ট্যাব দেওয়া আছে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ছবিটা গ্যালারি থেকে আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ফটোটা ফার্স্ট ইমেজ সেকশন আপলোড করতে হবে, সেকেন্ড ইমেজ সেকশনে সিগনেচারটা আপলোড করতে হবে। ছবিটা আপলোড করবার জন্য প্রথমে এই চুজ ফাইল অপশনটা ক্লিক করতে হবে। চুজ ফাইল অপশনটা ক্লিক করবার পর এইরকম একটা পপআপ তোমাদের সামনে শো করবে। তারপর ফটো অ্যান্ড ভিডিওস এই অপশনটা ক্লিক করে গ্যালারিতে গিয়ে তোমরা তোমাদের ফটোটা এবং সিগনেচারটা সিলেক্ট করে নেবে। দেখে নাও বন্ধুরা, ফটো এবং সিগনেচারটা আপলোড করে নিয়েছি। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখে নাও হাউ টু পজিশন দ্য ইমেজ। তুমি তোমার ছবি দুটো কেমন পজিশনে রাখতে চাও, ভার্টিক্যালি না হরিজন্টালি। তোমরা এখানে ভার্টিক্যাল পজিশনের উপর ক্লিক করবে। তারপর মার্জ ট্যাবটার উপর ক্লিক করতে হবে। মার্জ ট্যাবটার উপর ক্লিক করবার পর ছবি এবং সিগনেচারটা এইভাবে অ্যাটাচ হয়ে যাবে। পিএনজি অথবা জেপিজি এই ট্যাবটার উপর ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিতে পারবে। জেপিজি ট্যাবটার উপর ক্লিক করলে এরকম ডাউনলোডের জন্য অপশন চলে আসবে। এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ফটো এবং সিগনেচারটা অ্যাটাচ করবার পর iamresizer.com এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে আসবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে দেখে নাও সিলেক্ট ইমেজ আছে। এই সিলেক্ট ইমেজ অপশনের উপর ক্লিক করে গ্যালারি থেকে তুমি তোমাদের ওই ডাউনলোড করা ছবিটা সিলেক্ট করে নেবে। ফটোটা সিলেক্ট করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখানে ফটো সাইজটা 3.5 সেমি করে দেবে। এখানে হাইটটা 4.5 সেমি করে দেবে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। এখান থেকে ফটোর ফরম্যাটটা জেপিজি ফরম্যাট সিলেক্ট করে নেবে। তারপর একটু উপরের দিকে আসবে। এখানে যে ডাউনলোড বলে যে অপশনটা আছে এই অপশনটার উপর ক্লিক করবে। ডাউনলোড ট্যাবটার উপর ক্লিক করবার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখে নাও চেঞ্জ ইমেজ সাইজ এই ট্যাবটার উপর ক্লিক করবে। এই ট্যাবটার উপর ক্লিক করবার পরে এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। কত কেবির মধ্যে তুমি ফটোটা রিসাইজ করতে চাও সেই সাইজটা তোমাকে দিতে হবে। এসএলএসটি ফর্ম ফিল আপ করবার সময় ফটোর মিনিমাম সাইজ লাগবে 30 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে 60 কেবি। 30 থেকে 60 কেবির মধ্যে ফটোর সাইজটা রাখবে। তারপর একটা স্ক্রল করে নিচের দিকে আসবে। তারপর এখানে ফিক্সড রিসলিউশনের উপর ক্লিক করবে।
ফটোর সাইজটা এভাবে সিলেক্ট করে নেবে, তারপর স্ক্রল করে উপরের দিকে আসবে, এখানে যে ডাউনলোড বলে যে সেকশনটা আছে এই ডাউনলোড সেকশনটার উপর ক্লিক করবে। ডাউনলোড সেকশনটার উপর ক্লিক করবার পর এইরকম একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের ফটোটা শো করবে, এখানে ফটোর সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, দেখে নাও। ফটোর ফরম্যাটটা জেপিজি ফরম্যাট দেওয়া আছে, এখানে ফটোটা 48 কেবির মধ্যে আছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর এখানে দেখেন যে ডাউনলোড বলে যে অপশনটা আছে এই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবে। এই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবার পরে তোমাদের ফটোটা ডাউনলোড হয়ে তোমাদের গ্যালারিতে চলে যাবে। যে প্রসেসে বললাম এই প্রসেসে তোমরা তোমাদের ফটো এবং সিগনেচারটা অ্যাটাচ করে নেবে, তারপর ফটোটা রিসাইজ করে নিয়ে ফর্ম ফিল আপের সময় আপলোড করে দেবে। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।